ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে হুগলি জেলা জুড়ে। মঙ্গলবার রাতে পুরসুরায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ। বুধবার দেখা গেল এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে সুদ্রুশ এলাকায় যে পৌরবাড়িটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। পুলিশ সূত্রে জানানো হয়েছে এলাকায় যাতে নতুন করে অশান্তির পরিবেশ তৈরি না হয় তার জন্য বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ। এই এলাকা থেকে অনতি দূরে বুধবার একটি সভা করে তৃণমূল কংগ্রেস, যেখানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। ঘটনার জেরে থমথমে গোটা এলাকা। প্রসঙ্গত মঙ্গলবার সন্ধ্যা 7টা নাগাদ হঠাৎ করেই চিলাডাঙ্গি পঞ্চায়েতের সুদ্রুশ এলাকায় সুকুমার মাইতির মাটির পোড়োবাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন সুকুমার মাইতি। যদিও এই ঘটনায় সুকুমার মাইতির স্ত্রী মালতী মাইতিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় পুলিশ। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন এলাকাতে অশান্তির পরিবেশ তৈরি করার কাজ চালিয়ে যাচ্ছিল সুকুমার মাইতিরা। এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত সে। বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাড়িতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মারাত্মক জখম অবস্থায় সিঙ্গুর থেকে আগত তপন ব্যানার্জি আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে আরামবাগের এসডিপিও অভিষেক মণ্ডল বলেন, ঘটনার পর এলাকায় বাড়তি নজর দেওয়া হয়েছে। দেখুন, আমরা তো এখানে রান্না করছিলাম, রান্না করতে করতে হঠাৎ বোমটা বাস্ট হয়ে যায়। আমরা ভাবছি যে সিলিন্ডার বাস্ট হয়ে গেছে, দিয়ে তারপরে গিয়ে দেখছি যে না, সিলিন্ডার বাস্ট হয়নি, বোম বাস্ট। দিয়ে তারপর ওখানে ছুটে যায়, দেখলাম সেই লোকটা বেরিয়ে ওইদিকে ছুটে পালাচ্ছিল। দিয়ে ওকে ধরা হলো সবাই তখন চলে এসেছে, সবাই মিলে ধরা হলো। ধরার পর জিজ্ঞাসা করা হলো, খালি দুটোই নাম বলছে আমাকে আনা হয়েছে আর দুজন ছিল। বলছে আমাকে এখানে আনা হয়েছে, আমরা দুজন ছিলাম, একজন ছুটে পালিয়ে গেছে, তাকে আমরা ধরতে পারিনি। ভেতরে কি করছিল কি জানি, ওই জানে। আমার তো এই তরকারি সব মানে নানা রকম সব পড়ে সব নষ্ট হলো, কুটুমজনক সব পালিয়ে গেলো, সব নষ্ট হয়ে গেল সব। এখন পুলিশরা তদন্ত করলে বোঝা যাবে যে কি আছে না আছে। একটাই বাস্ট হয়েছে, এবারে কতগুলো বোম ছিল তার সঙ্গে আমাদের জানা নেই। বলছে একটাই কথা, বলছে আমাকে এখানে আনা হয়েছে, আমাকে 250 টাকা রোজ দিয়েছে, আমাকে আনা হয়েছে। নাম সেটা বল, ওই বোম বাঁধার জন্য। বাড়িটার এই তো দেখতেই তো পাচ্ছেন এখন আর কি চিহ্ন আছে। ঘটনার পর শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে পুলিশ। এলাকায় যাতে নতুন করে অশান্তির পরিবেশ তৈরি না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরসুরার সুদ্রুশ এলাকায় ঠিক এখানেই ভয়ানক বিস্ফোরণে কার্যত একটি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানেই রাতের অন্ধকারে বোমা বানানোর কাজ চলছিল, এমনটাই কিন্তু জানা গেছে। সিঙ্গুর এলাকা থেকে দুই ব্যক্তি বোম বানাতে 200 টাকার বিনিময়ে এই এলাকায় আসে, এমনটাই তারা কিন্তু স্বীকার করেছে সংবাদ মাধ্যমের কাছে। বিস্ফোরণের পরে কার্যত গোটা এলাকা থমথমে। আজকে এই সকালবেলা এখন পর্যন্ত পুলিশ পিকেট দিয়ে গোটা ব্যারিকেড দিয়ে এলাকাটাকে সিজ করে রাখা হয়েছে। কি কারণে এলাকায় তারা এসেছিল বা এর সাথে কোনো আততায়ী বা যেটাকে বলা যায় যে সন্ত্রাসী কোনো আলাদা কিছু পরিকল্পনা ছিল কিনা বা এতে কোনো রাজনৈতিক যোগ আছে কিনা, এটাও কিন্তু এখন তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। পুরসুরা পুলিশ প্রশাসন থেকে এর বিষয়ে এখন নজরদারি চলছে। কার্যত যে এলাকাটা দেখা যাচ্ছে সুদ্রুশ এলাকা, এবং সেখানেতে এলাকাবাসী বেশ একটা চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যে তারা আছে, ভয়ে দিন কাটাচ্ছেন। রাস্তার উপরে পড়ে আছে বিস্ফোরণের যে টুকরো অংশ। এখানেই ছিল কিন্তু আস্ত একটা বাড়ি, যেটা ইটের ব্যারিকেড দেওয়া ছিল, 4টি দেওয়াল আর উপরে অ্যাডভেস্টারের ছাউনি, সেটা এখন কিন্তু কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বোমা বানানো হচ্ছিল, ভয়ানক বিস্ফোরণে গোটা বাড়ি কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়ি উড়ে যায়, রক্তাক্ত অবস্থায় একজনকে ভর্তি করা হয়েছে আরামবাগ মুখ্য হাসপাতালে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুরসুরা থানার পুলিশ। হুগলির পুরসুরা থেকে কমলেন্দু পোড়েল, নিউজ আজ বাংলা। একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলায় নাম্বার 1 জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।